এই ভিডিওর প্রথম পার্টি ডেসক্রিপশনে দেওয়া আছে, সেকেন্ড পার্টি দেখে নাও। তো সেকেন্ড পার্টে আচ্ছা এখানে দেওয়া আছে ডাউন ডাউন ডাউন, এর মানে কি নিচে পড়ে যাচ্ছে, সে যতই যাচ্ছে নিচে পড়ছে। দেয়ার ওয়াজ নাথিং এলস টু ডু, সে যখন পড়ছে তখন তার কিছুই করার ছিল না, সে তো পড়েই যাচ্ছে, জাস্ট সে করবে আর কি। সো অ্যালিস সুন বিগিন টকিং এগেইন, তাই অ্যালিস আবার বলতে শুরু করলো। সে পড়তে পড়তে এতক্ষণ অনেক কিছু বলেছিল, সে আবার বলতে শুরু করলো। ডায়না, এখানে তোমাদের ওল্ড বইতে দেওয়া আছে 11, এখানে উইল হবে। ডায়না উইল মিস মি ভেরি মাচ টু নাইট। সে আই শুড থিঙ্ক সে ডায়না ওয়াজ দ্য ক্যাট। আচ্ছা এই যে ডায়না ছিল একটি বেড়াল। সে বলছে তার সেই বেড়ালটা তাকে রাত্রিবেলা খুব মিস করবে, কারণ সে তো তার বেড়াল কাছে নিয়ে সে সেটাই ভাবছে যে তার বেড়ালটা তাকে রাত্রিবেলা খুব মিস করবে তাকে না পেয়ে। যা তারপর সে ভাবছে আই হোপ দে উইল রিমেম্বার হার সসার অফ মিল্ক অ্যাট টি টাইম। সে ভাবছে যে সে চা খাওয়ার সময় তাদেরকে যে দুধটা খেতে দিত, সেই দুধের কথা তারা মনে করবে। প্রতিদিন চা খাওয়ার টাইমে সে তাদের দুধ খেতে দেয়, সেই সব কথা সে তার যে ডায়না বিড়াল সে মনে করবে, সে সেই কথাটাই ভাবছে। ডায়না মাই ডিয়ার, ডায়না আমার প্রিয়। ডায়না বা ডিনা, যে যা বলবে সেরকমই হবে। মাই ডিয়ার আই ওয়াইস ইউ ওয়ার ডাউন হেয়ার উইথ মি। সে ভাবছে আমি আশা করছি তুমি যদি আমার সঙ্গে এখানে আসতে খুব ভালো হতো, মানে সে নিজেও পড়ছে, সে ভাবছে বিড়ালটাকে যদি নিয়ে পড়তে তাহলে খুব ভালো হতো, তার বিড়ালটা তার সঙ্গে থাকতো। দেয়ার আর নো মাইস ইন দ্য ইয়ার, যদিও এখানে কোনো বিড়াল নেই, সে তো পড়ছে একটা সুড়ঙ্গের মধ্যে, সেখানে ইঁদুর, সরি ভুলে গেলাম, মাইস মানে ইঁদুর। যদিও এখানে কোনো ইঁদুর নেই, বিড়াল তো ইঁদুর খায়, তো এখানে সে ইঁদুর কোথায় পাবে? আই এম অ্যাফ্রেড, সে তাই সে ভয় পাচ্ছিল। বাট ইউ মাইট ক্যাচ এ ব্যাট, কিন্তু তুমি একটি বাদুড় ধরতে পারলে। সে বলছে যে তুমি এখানে ইঁদুর না থাকলে তো কী, তুমি পারলে বাদুড় ধরে খেতে পারো। আচ্ছা, অ্যান্ড দ্যাটস ভেরি লাইক এ মাউস, এবং এই বাদুড়গুলো সম্পূর্ণ ইঁদুরের মতনই। ইউ নো, তুমি জানো। আচ্ছা, বাট এখানে তোমাদের বইতে দেওয়া আছে CLO, ওটা হবে ডু। বাট ডু ক্যাটস ইট ব্যাটস, আই ওয়ান্ডার। সে ভাবতে শুরু করলো, আচ্ছা বিড়াল কি বাদুড় খায়? সে ভাবছে যে বিড়াল কি বাদুড় খায়। প্রথমে বললো যে তুমি বাদুড় ধরতে পারো, তারপর হচ্ছে বিড়াল কি বাদুড় খায়। অ্যান্ড হিয়ার অ্যালিস বিগেন টু গেট রেদার স্লিপি, এবং অ্যালিসের পাছে ঘুম না পায়, সে যে পড়ছে তার যাতে ঘুম না পেয়ে যায়। গেট রেদার স্লিপি মানে যে তার পাছে ওর ঘুম না পায়। বিগেন গেট রেদার স্লিপি, পাছে ওর ঘুম না পায়, এবং পাছে ওর ঘুম না পায়। অ্যান্ড ওয়েন্ট অন সেইং হারসেলফ, তাই সে যাতে তার ঘুম না পায়, তাই সে পড়তে বা যেতে সে আবার বলছে নিজে বলছে যাতে না ঘুম পেয়ে যায় তার। হারসেলফ ইন এ ড্রিমি সর্ট অফ অ্যাওয়ে, স্বপ্নালু হবে, সে যাতে ঘুম না পায় তার জন্য সে নিজে বলছে, এবং এটি স্বপ্নালু হবে। ড্রিমি সর্ট অফ অ্যাওয়ে মানে স্বপ্নালু হবে। ডু ক্যাটস ইট ব্যাটস, মানে কি সে একবারে ঘুম ভাব, এখন তার ঘুমানোর মতো অবস্থা, সেরকম অবস্থায় বলছে ডু ক্যাটস ইট ব্যাটস। আচ্ছা, বিড়াল কি বাদুড় খায়? ডু ক্যাটস ইট ব্যাটস, বিড়াল কি বাদুড় খায়, মানে কেউ যখন ঘুম পেয়ে যায় প্রচণ্ড, তখন যে কোনো একটা বিষয় ধরো সে পড়ছে, সেটাকে বারবার বলতে থাকে। দেখবো ধরো কোনো কিছু পড়ছে, সেটা বারবার বলতে থাকে। যেরকম যে জিনিসটা ভাবছিল সেটা এখন স্বপ্নালু, মানে কি ঘুম ভাব আছে, সেই রকম সময় সেটাই বারবার বলছে ডু ক্যাটস ইটস ব্যাট। আচ্ছা, বিড়াল কি বাদুড় খায়? আবার বলছে ডু ক্যাটস ইট ব্যাটস। আচ্ছা, বিড়াল কি বাদুড় খায়? অ্যান্ড সামটাইমস, এবং আবার অনেক সময় বলছে, মানে সেই স্বপ্নালুভাবে মানে ঘুমভাবে বলছে, ভুলভাল বলছে আর কি সব। ডু ব্যাটস ইট ক্যাটস। আচ্ছা, বাদুড় কি বিড়াল খায়? সে বলছে বিড়াল কি বাদুড় খায় নাকি বাদুড় কি বিড়াল খায়? তার দুটো প্রশ্ন তৈরি হয়েছে। ফর ইউ সি, তুমি দেখবে অ্যাজ সি কুড নট অ্যান্সার এইদার কোশ্চেন, সে সেই দুটো কোশ্চেনের একটারও উত্তর দিতে পারলো না। এই যে দুটো কোশ্চেনটা কী তাহলে? ডু ক্যাটস ইটস ব্যাটস, বিড়াল কি বাদুড় খায়, নাকি ডু ব্যাটস ইটস ক্যাটস, নাকি বাদুড় বিড়াল খায়। ইট ডিড নট মাচ ম্যাটার হুইচ অ্যাওয়ে সি পুট ইট, এটি কোনো নির্ভর করছিল যে সেই যে প্রশ্নগুলো বলছে সেগুলো কোনো ম্যাটার করছিল বা নির্ভর করছিল, সেগুলো কোনো প্রবলেম, মানে এই যে প্রশ্নগুলো বলছে সে তো ভুলভালই বলছে, তাই তার এই যে কোশ্চেনের উত্তরগুলো পায়নি সে, তার জন্য তার কোনো প্রবলেমই হয়নি। সি ফেল্ট দ্যাট সি ওয়াজ ডোজিং অফ,
সে ঝিমানো ভাব অনুভব করলো। ডোজিং মানে অফ মানে ঝিমোচ্ছে, সে ঝিমোচ্ছিল, ঘুম ঘুম ভাব মানে ঝিমোবেই তো। অ্যান্ড হ্যাড জাস্ট বিগান টু ড্রিম দ্যাট সি ওয়াচ ওয়াকিং হ্যান্ড ইন উইথ ডায়না, এবং সে আবার স্বপ্ন দেখতে শুরু করলো যে সে ডায়নার হাত ধরে হাঁটছে। ডায়নাটা কে তাহলে? তার বিড়াল, সে বিড়ালের হাত ধরে সে হাঁটছে। এখন সে আবার স্বপ্ন দেখতে শুরু করলো। অ্যান্ড ওয়াচ সেইং টু হার ভেরি আর্নেস্টলি, এবং সে সেই তার ডায়না বিড়ালকে খুব আন্তরিকভাবে বলছে। আর্নেস্টলি মানে আন্তরিকভাবে। সে সেই বিড়ালটিকে আন্তরিকভাবে জিজ্ঞেস করছে, সে ডায়নাকে আন্তরিকভাবে জিজ্ঞেস করছে, ওয়াচ সেইং টু হার ভেরি আনলেসলি, বললাম আনলেসলি মানে আন্তরিকভাবে, যে নাও ডায়না টেল মি দ্য ট্রুথ, এখন ডায়না আমাকে সত্যটা বলো। সে বিড়ালটিকে বলছে, ডায়নাকে বলছে, এখন ডায়না আমাকে সত্যটি বলো। ডিড ইউ এভার ইট ব্যাট, তুমি কি কখনো বাদুড় খেয়েছো? সাডেনলি, তখন তৎক্ষণাৎ, থাম 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 মানে পড়ে যাওয়ার আওয়াজ, সে নিচে পড়ে গেছে, মানে সে আবার তলানিতে পৌঁছে গেছে। থাম থাম, ডাউন সি কেম আপন এ হিপ অফ স্টিক্স, সে একটি স্তূপের ওপরে এসে পৌঁছেছে। হিপ অফ স্টিক্স অ্যান্ড ড্রাই লিভস অ্যান্ড দ্য ফল ওয়াচ ওভার, তা সেই পড়া শেষ হয়ে গিয়েছিল এবং সে এসে পড়েছিল। হিপ মানে স্তূপ, ঠিক আছে, স্টিক্স মানে হচ্ছে শুকনো ডাল অ্যান্ড ড্রাই লিভস, এবং শুকনো পাতা, শুকনো ডাল পাতায় ভরা একটি স্তূপের উপরে এসে পড়েছে, এবং তার সে যে পড়ছিল এত সময় সেই পড়া শেষ হয়েছে, মানে তার মানে সে নিচে কোথাও এসে পৌঁছে গেছে। যেখানে এসে পড়েছে সেটা স্তূপ ছিল। তাহলে স্তূপটা কী কী দিয়ে তৈরি? না, ড্রাই লিভস অ্যান্ড অফ স্টিক্স এবং ড্রাই লিভস এদের তৈরি। তারপরে দেখো, অ্যালিসি ওয়াজ নট এ বিট হার্ট, এর মানে হলো অ্যালিসির একটুকুও লাগেনি। বিট মানে তো জানো একটুকু লাগেনি, বিট হার্ট। তারপরে দিয়েছে অ্যান্ড সি জাম্পড আপ, মানে এখানে বলেছে যে এত উঁচু থেকে যে পড়লো তার একটুকু লাগেনি। অ্যালিসি ওয়াজ নট এ বিট হার্ট, একটুকু লাগেনি। অ্যান্ড সি জাম্পড আপ অন টু হার ফিট ইন এ মুভমেন্ট, এবং সে যে পড়েছিল তারপর সে লাফিয়ে উঠলো, তারপর তার পায়ের উপর সে পড়ে গিয়েছিল তো নিচে, তারপর সে লাফিয়ে উঠলো, তার মানে বলছে সে লাগেনি, তার এখন সে সম্পূর্ণ ঠিক আছে, তার শরীরে কোনো ক্ষতি হয়নি। সি লুকড আপ, সে উপরের দিকে দেখলো, নিচে পড়ে গেছে না, উপরের দিকে দেখলো। বাট ইট ওয়াজ অল ডার্ক, কিন্তু ওভারহেড, কিন্তু তার ওপরে সম্পূর্ণ কী ছিল? অন্ধকার, বা অন্ধকার, যে কিছুই দেখা যাচ্ছিল না, এতটাই অন্ধকার ছিল। বাট হার ওয়াজ অ্যানাদার লং প্যাসেজ, বা এখানে প্যাসেজের পজ হবে, আচ্ছা, বিফোর, কিন্তু তার আগেরটা সম্পূর্ণ ছিল নিস্তব্ধতা। সেই যে অন্ধকার দেখছে এটা সম্পূর্ণ নিস্তব্ধতা ছিল। নিস্তব্ধ মানে কোনো সম্পূর্ণ অন্ধকার, নিস্তব্ধ রকমই মনে হচ্ছিল। লং প্যাসেজ, পজ, দীর্ঘ নিস্তব্ধ ছিল। তারপরে দেখা যাচ্ছে অ্যান্ড দ্য, দীর্ঘ নিস্তব্ধ ছিল মানে সম্পূর্ণ একেবারে অন্ধকার, তো কিছুই বোঝা যাচ্ছে না, সেই সম্পূর্ণ প্যাসেজটাই নিস্তব্ধ ছিল, স্তব্ধ যাকে বলা হয়। অ্যান্ড দ্য হোয়াইট র্যাবিট ওয়াজ স্টিল ইনসাইড, আচ্ছা তোমরা দেখো, ইনসাইড মানে হচ্ছে নজরে থাকা। অনেকে বলে না, ইউ আর ইন মাই সাইড মানে কি তুমি আমার নজরে আছো, অনেকে বলে। তাই এখানটায় দ্য হোয়াইট র্যাবিট স্টিল মানে কি তখনও, জানো, দ্য হোয়াইট র্যাবিট ওয়াজ স্টিল ইনসাইড, সেই সাদা খরগোশটি তখনও তার কিন্তু নজরে ছিল। সেই সাদা খরগোশটি সে দেখতে দেখতে এত সময় আসছিল, সেটি তখনও তার নজরে ছিল। সে দেখছে, হারিং ডাউন ইট, সে তার পেছনে পেছনে যেতে লাগলো। দেয়ার ওয়াজ নট এ মুভমেন্ট টু বি লস্ট, তার এক মুহূর্ত নষ্ট করার মতো ছিল না, মানে সে তাকে তো সেই খরগোশটাকে অনুসরণ করতে হবে, তাই তার পেছনে হারিং মানে কি দ্রুততার সঙ্গে যেতে লাগলো, বা অস্থিরতাভাবে যেতে লাগলো। ওয়েন্ট অ্যালিস লাইক দ্য উইন্ড, অ্যালিস তার পেছনে পেছনে ঠিক যেন বাতাসের মতন যেতে লাগলো, বাতাস যেভাবে যায় সেইভাবে সেই কার পেছনে যেতে লাগলো? সেই খরগোশটির পেছনে যেতে লাগলো, র্যাবিটের পেছনে। অ্যান্ড ওয়াজ জাস্ট ইন টাইম টু হিয়ার ইট সে, এবং তখন সেই মুহূর্তে বা তখন তাকে বলতে শুনলো, অ্যাজ ইট টার্নড এ কর্নার, যখন সেই খরগোশটি একটি কর্নার বা বাঁক ঘুরছিল, সেই সময়টি সেই খরগোশটিকে বলতে শুনলো, ও মাই ইয়ার্স অ্যান্ড উইস্কার্স, ও আমার কান এবং উইস্কার্স মানে গোঁফ, ও আমার কান এবং গোঁফগুলি, ও আমার কান এবং গোঁফ, হাউ লেট ইটস গেটিং, এর কতটাই না দেরি হয়ে গেছে, যাচ্ছে।
আচ্ছা, সি ওয়াচ ক্লোজ বিহাইন্ড ইট হোয়েন সি টার্নড দ্য কর্নার। আচ্ছা, যখন সেই খরগোশটি সেই কর্নার ঘুরছিল তখন অ্যালিসি সেই খরগোশটির খুব কাছেই ছিল, যখন সে কর্নার কাছেই ছিল। বাট দ্য র্যাবিট ওয়াচ নো লঙ্গার টু বি সিন, কিন্তু সেই খরগোশটিকে খুব বেশি সময় দেখা গেল না সেখানে। সি ফাউন্ড হার সেলফ ইন এ লং, তাকে সিন, সি ফাউন্ড হার সেলফ ইন এ লং। আচ্ছা, তারপর সে তাকে নিজেকে লং লো হল, আচ্ছা তারপর সে নিজেকে দেখতে পেলো একটি দীর্ঘ লো হল মানে নিচু নিচু হল ঘরের মধ্যে। কে? না, অ্যালিসি। অ্যালিসি তার নিজেকে দেখতে পেলো, খরগোশটিকে দেখতে পেলো না, সে খরগোশটি কোথাও চলে গেছে, অদৃশ্য হয়ে গেছে, সে দেখতে পেলো না। তারপর সে নিজেকে কোথায় দেখতে পেলো না, একটি দীর্ঘ নিচু হল ঘরের মধ্যে। অ্যালিসি হুইচ ওয়াচ লিট আপ বাই এ রো ল্যাম্পস হ্যাঙ্গিং ফ্রম দ্য রুফ। হ্যাঙ্গিং মানে যেমন তোমরা ঝোলানো আছে, ল্যাম্পস মানে তো আলো, লিট আপ মানে আলোকিত হয়েছিল, এখানে রুফ মানে হচ্ছে ছাদ থেকে। আচ্ছা, তার মানে কি? এটার মানে হলো যে সে যে নিচু দীর্ঘ হলঘরটিতে নিজেকে দেখতে পেয়েছিল, সেই হলঘরটি আলোকিত হয়েছিল। রো মানে সারি, একটি সারি ল্যাম্পের দ্বারা, যে ল্যাম্পগুলি ঝুলছিল হ্যাঙ্গিং ফ্রম দ্য রুফ, ছাদ থেকে ঝুলছিল, ছাদ থেকে ঝুলতে থাকা ল্যাম্পের দ্বারা সে যে লং লো হল ঘরে ছিল সেটি আলোকিত হয়েছিল। তাহলে আলোগুলি কেমন ছিল? রো অফ ল্যাম্পস হ্যাঙ্গিং ফ্রম দ্য রুফ। নেক্সট, দেয়ার ওয়ার ডোরস অল রাউন্ড দ্য হল। সেই যে হল রুমে সে ছিল, সেই হল রুমের চারিদিকে শুধু দরজা ছিল। বাট দে ওয়ার অল লকড, কিন্তু সেই দরজাগুলি সবই বন্ধ ছিল। অ্যান্ড হোয়েন অ্যালিস হ্যাড বিন অল দ্য অ্যাওয়ে ডাউন ওয়ান সাইড অ্যান্ড আপ দ্য আদার, এবং যখন অ্যালিসি আদার ট্রাইং এভরি ডোরস, অ্যালিসি প্রত্যেকটি ডোরে একটি দরজায় গিয়ে সে চেষ্টা করছিল খোলার জন্য, মানে সেই যে দরজাগুলো সব বন্ধ ছিল, তারপরে সে প্রত্যেকটি দরজায় গিয়ে সেই দরজাগুলিকে খোলার চেষ্টা করলো। সি ওয়াকড স্যাডলি ডাউন দ্য মিডিল, তারপর সে দুঃখী হয়ে সেই যে হল রুমের মধ্যিখানে চলে এলো, মানে সে একটাও দরজা খুলতে পারেনি, তাই সে দুঃখী হয়েছিল। ওয়ান্ডারিং হাউ সি ওয়াজ এভার টু গেট আউট এগেন, সে ভাবতে শুরু করেছে সে কীভাবে আবার পুনরায় এখান থেকে বাইরে বেরোবে, অর্থাৎ একটাও দরজা খুলছে না, তাই সে চিন্তায় পড়ে গেছে। নেক্সট আছে, সাডেনলি সি কেম আপন এ লিটিল 3 legs টেবিল, তারপর তৎক্ষণাৎ সে একটি ছোট্ট 3 পাওয়ালা 3 legged মানে কি 3 পাওয়ালা টেবিলের কাছে এলো। যেই টেবিলটি অল মেড অফ সলিড গ্লাস, যেই টেবিলটি তৈরি হয়েছিল কী দিয়ে? না, নিরেট বা পুরু গ্লাস মানে কাঁচ দিয়ে। সে তারপর কি দেখতে পেলো? না, একটি ছোট্ট টেবিল, যেই টেবিলটি তৈরি হয়েছিল কী দিয়ে? না, অল মেড অফ সলিড গ্লাস, যেটি তৈরি হয়েছিল সম্পূর্ণ নিরেট বা পুরু কাঁচ দিয়ে। তারপর আছে, তাহলে সে টেবিলটি কী দিয়ে তৈরি ছিল? না, কাঁচ দিয়ে। নেক্সট, দেয়ার ওয়াজ নাথিং অন ইট বাট এ টিনি গোল্ডেন কি। আচ্ছা, সেখানে একটি ঝলমলে সোনার চাবি ছিল, সেখানে আর কিছুই ছিল না। গোল্ডেন কি মানে সোনার চাবি, সেখানে একটি শুধুমাত্র কী ছিল? একটি সোনার চাবি ছাড়া কিছুই ছিল না। সেই কোথায়? না, টেবিলটির উপরে। টেবিলটি তৈরি ছিল কী দিয়ে? গ্লাস দিয়ে, সলিড গ্লাস দিয়ে। আচ্ছা, তারপরে দেখো, অ্যান্ড অ্যালিস ফার্স্ট আইডিয়া ওয়াচ দ্যাট, এই আইডিয়া বা থট হবে, অ্যালিসেস ফার্স্ট আইডিয়া ওয়াচ দ্যাট দিস মাইট বিলং টু ওয়ান অফ দ্য ডোরস অফ দ্য হল। অ্যালিস তখন প্রথমে ভেবেছিল যে এই যে চাবিটা আছে এটা নিশ্চয়ই এই সমস্ত হল ঘরের মধ্যে যে দরজাগুলি আছে অনেকগুলো, সেই দরজার মধ্যে যে কোনো একটা দরজা চাবি তো হবেই। প্রথমে সে ভেবেছিল অ্যালিস যে তাহলে স্বস্তি পেয়েছিল, বাট সে একটু স্বস্তি পেয়েছিল যে এগুলির মধ্যে একটা দরজা তো হবেই, তাই সে একটু আনন্দও পেয়েছিল। বাট এলস, কিন্তু হায়রে, এইদার দ্য লক্স ওয়ার টু লার্জ, না ছিল ওই তালাগুলি খুব বড়, অর দ্য কে ওয়াচ টু স্মল, না ছিল ওই চাবিটি খুব ছোট। তাহলে মানে এখানে কী বোঝা যাচ্ছে? সেই যে চাবিটি সেই তালার জন্য সামঞ্জস্য বা
পারফেক্ট না, না ছোট না বড়, এইরকম অবস্থায়। বাট অ্যাট এনি রেট ইট উড নট ওপেন এনি অফ দেম। কোনো মতেই এই চাবিটি সেই সমস্ত যে দরজাগুলি তালাগুলি আছে সেগুলোর মধ্যে একটাকেও খুলতে পারবে না। এবং তালা চাবির এমন এমন পরিস্থিতি বা এমন আকৃতি পার্থক্য আছে। আচ্ছা, হাউ এভার, যাই হোক, অন দ্য সেকেন্ড টাইম রাউন্ড she came upon a low curtain she had not noticed before. দ্বিতীয়বার সে একটি ছোট্ট বা নিচু পর্দার কাছে এলো, যেটা সে এর আগে দেখেনি, লক্ষ্য করেনি। সেখানে আসার পর আগে লক্ষ্য করেনি এরকম একটি পর্দা আছে। তারপর সে দ্বিতীয়বার কী হলো, সেই পর্দাটির কাছে এলো। যখন সে খুলতে পারলো না দরজাগুলো, তখন সে সেই পর্দাটির কাছে এলো। অ্যান্ড বিহাইন্ড ইট ওয়াচ এ লিটিল ডোর, এবং এটির পিছনে ছিল একটি ছোট্ট দরজা, অ্যাবাউট 15 inches হাই, 15 ইঞ্চির মতো উচ্চতা হবে। তাহলে কী হলো, প্রথমে তো দরজাগুলো খুলতে পারলো না চাবি দিয়ে। তারপর সে কী করলো, একটি পর্দা দেখতে পেলো, এবং সেই পর্দাটার পেছনে ছিল একটি ছোট্ট দরজা, এবং সেই দরজাটির উচ্চতা ছিল 15 ইঞ্চি, 15 ইঞ্চি অ্যাবাউট হাই। আচ্ছা, তারপর দিয়েছে সি ট্রাইড দ্য লিটিল গোল্ডেন কি ইন দ্য লক। তারপর সে চেষ্টা করলো সেই ছোট্ট চাবিটি ওই লকে, মানে ওই যে পর্দার পেছনে যে সার্টেন, মানে পর্দা তোমরা জানো নিশ্চয়ই, ওই যে পর্দার পেছনে যে দরজাটি দেখতে পেয়েছিলো, সেখানে যে তালাটা আছে, সেখানে ওই যে টেবিলের উপরে যে চাবিটি পেয়েছিলো ওটা দিয়ে খোলার চেষ্টা করছে সে। অ্যান্ড টু হার গ্রেট ডিলাইট ইট ফিটেড, এবং সে খুব বেশি প্রচণ্ড আনন্দিত হয়েছিল যে এটি ফিটেড মানে কি, লেগে গিয়েছিলো, মানে ওই যে চাবিটা আছে ওই তালার মধ্যে খাপ খেয়ে নিয়েছিল। ফিটেড মানে খাপ খেয়ে নিয়েছিল, তাই সে খুব আনন্দিত হয়েছিল যে এবার দরজাটা খুলবে। তারপর দেখো, অ্যালিস হি ওপেন, নেক্সট আছে অ্যালিসি ওপেন দ্য ডোর অ্যান্ড ফাউন্ড দ্যাট ইট লিড ইনটু এ স্মল প্যাসেজ। অর্থাৎ অ্যালিসি সেই পর্দাটা সরিয়ে সেই দরজাটা খুললো এবং দেখলো যে একটা ছোট্ট প্যাসেজের মধ্যে, গলির মতো চলে গেছে দরজাটা। প্যাসেজ, স্মল প্যাসেজ মানে ছোট্ট গলির মধ্যে দিয়ে চলে গেছে সেই দরজাটা আর কি। নট মাচ লার্জার দ্যান এ র্যাট হোল। আচ্ছা, ওই যে দরজাটা যে ছিল, ওই যে গলিটা প্যাসেজটা ছিল, ওটা একটি ইঁদুরের গর্তের থেকে খুব বেশি বড় ছিল না। তার মানে তোমরা বুঝতে পারছো কত বড় ছিল, ইঁদুরের গর্তের থেকে বেশি বড় ছিল না। সি নেল্ট ডাউন অ্যান্ড লুকড অ্যালং দ্য প্যাসেজ ইনটু দ্য লাভিয়েস্ট গার্ডেন ইউ এভার সো। আচ্ছা, নেল্ট ডাউন, তোমরা নীল ডাউন কথাটা নিশ্চয়ই শুনেছো, নীল ডাউন স্কুলে করায়। তো ওই নীল ডাউন এর আসল হলো, শব্দ হলো নেল্ট ডাউন। তো নেল্ট ডাউন মানে হাঁটু গেড়ে বসা। সে তারপর হাঁটু গেড়ে বসলো, অ্যান্ড লুকড অ্যালং দ্য প্যাসেজ, এবং সে ইনটু দ্য লাভিয়েস্ট গার্ডেন ইউ এভার সো, এবং সেই যে প্যাসেজটা আছে স্মল প্যাসেজ, তার মধ্য দিয়ে দেখলো, এবং সে দেখতে পেলো একটি খুব সুন্দর বাগান, যেটা কেউ কখনো দেখেনি, তুমি কখনো দেখোনি। এই ধরনের একটি বাগান দেখলো, খুব সুন্দর একটা বাগান দেখতে পেলো ওই প্যাসেজের মধ্য দিয়ে। হাউ সি লংড টু গেট আউট অফ দ্য ডার্ক হল। এই যে লংড মানে হচ্ছে চাওয়া, এর মানে সে কতটাই না চেয়েছিল সেই অন্ধকার হল থেকে বেরিয়ে আসার জন্য। সেই যে অন্ধকার হলে সে বাধা আছে, সেখান থেকে বাড়ানোর জন্য প্রচণ্ড চেষ্টা করেছিল সে। অ্যান্ড ওয়ান্ডার অ্যাবাউট অ্যামং দোজ বেডস অফ ব্রাইট ফ্লাওয়ার্স অ্যান্ড দোজ কুল ফাউন্টেন্স, এবং সে ঘুরে বেড়াতে, ওয়ান্ডার মানে ঘুরে বেড়ানো, সে ঘুরে বেড়াতে চেয়েছিল সেই সুন্দর ফুলের বাগানের মধ্যে। ওই যে ফুলের বাগানটা দেখতে পেয়েছে না, ওইখানে ঘুরে বেড়াতে চেয়েছিল। এবং কুল ফাউন্টেন মানে ঝর্ণা, এবং সেই ঝর্ণার কাছে, কুল ফাউন্টেন মানে হচ্ছে ঝর্ণা, এবং সেই ঝর্ণার কাছে যাওয়ার জন্য সে অস্থির হয়ে পড়েছিল। এই সুন্দর উজ্জ্বল বাগানটা দেখবে, ফুলের বাগান, এবং সে সেখানে ঘুরে বেড়াবে। বাট she could not even get her head through the door away. কিন্তু সে তার মাথাকে কোনো মতে সেই যে দরজাটা খুলেছিল পর্দাটি সরিয়ে গলি মধ্য দিয়ে ছোটো, সেখানে তার মাথাটিকে সে কোনো মতেই গলাতে পারলো না। অ্যান্ড ইভেন ইফ মাই হেড উড গো থ্রু, যদিও তার মাথাটা তার মধ্য দিয়ে গলে যাবে, থট পোর অ্যালিস, বেচারা অ্যালিস ভাবতে লাগলো, ইট উড বি
অফ ভেরি লিটিল ইউজ উইথাউট মাই শোল্ডার, মানে তার মাথাটা যদিও গলে যাবে কিন্তু তার কাঁধ আর গলবে না, এতই ছোট ছিল ওই গর্তটা। ও হাউ আই ওয়াইস আই কুড শাট আপ লাইক এ টেলিস্কোপ। তারপর সে ভাবছে, শাট আপ মানে আটকে যাওয়া, যে সে জন্য একটি টেলিস্কোপের মধ্যে আটকে গেছে। আই থিঙ্ক আই কুড ইফ আই অনলি নিউ হাউ টু বিগ্যান। সে ভাবছে তারপর যে এটা সে করতে পারতো, মানে ওই যে বাগানে যেতে পারতো, যদি সে আগে থেকে জানতো যে কিভাবে এটা শুরু করতে হয়, প্রথম থেকে যে শুরু করতে হয় কীভাবে, যে এখানে আসার বিষয়টা সম্পূর্ণ যদি জানতো, তাহলে সে আজকের ওই বাগানে গিয়ে পৌঁছে যেত। ফর ইউ সি সো মেনি out of the way things had happened lately that Alice had begun to think that very few things indeed were really impossible. আচ্ছা, এটা একটা খুব ভালো একটা শব্দ আছে, ফর ইউ সি, তোমরা দেখবে, সো মেনি আউট অফ দ্য ওয়ে, আউট অফ দ্য মানে অসম্ভব, অনেক অসম্ভব জিনিস হ্যাড হ্যাপেন্ড লেটলি, যেগুলো ঘটে যায়, দ্যাট অ্যালিস হ্যাড বিগান টু থিঙ্ক, অ্যালিস ভাবতে শুরু করেছে, দ্যাট ভেরি ফিউ থিংস ইনডেড ওয়ার রিয়েলি ইম্পসিবল, কিন্তু অনেক অসম্ভব জিনিস কখনো সম্ভব করা যায় না। এর মানে হলো অনেক অসম্ভব জিনিস অনেক দেরিতে হলেও সেটা ঘটে, কিন্তু অনেক অসম্ভব জিনিস আছে যেগুলো কখনো সম্ভব না, মানে সেগুলো সম্পূর্ণ করা কখনো সম্ভব না। দেয়ার সিমড টু বি, এখানে তোমাদের 110 দেওয়া আছে, এখানে নো হবে। দেয়ার সিমড টু বি নো ইউজ ইন ওয়েটিং বাই দ্য লিটিল ডোর। তারপর সে ভাবতে শুরু করলো যে এই ছোট্ট দরজার সামনে দাঁড়িয়ে কোনো লাভ নেই। সো সি ওয়েন্ট ব্যাক টু দ্য টেবিল, সে তাই পুনরায় আবার সেই টেবিলটার কাছে ফিরে গেল, যেই টেবিলটি সে প্রথমে দেখেছিল, ওই যে কাঁচের টেবিল 3টে পাওয়ালা। হাল্প হোপিং সি মাইট ফাইন্ড অ্যানাদার কে অন ইট, সে আশা বা প্রত্যাশা করেছিল যে সে নিশ্চয়ই সেখানে অন্য আরেকটা চাবি দেখতে পাবে ওই টেবিলের উপর। অর অ্যাট এনি রেট এ বুক অফ রুলস ফর শাটিং পিপল আপ লাইক টেলিস্কোপ, হয়তো সেখানে সে এরকমও কোনো বইও পেয়ে যেতে পারে যেখানে লেখা থাকবে এই টেলিস্কোপের মধ্য দিয়ে বাড়ানোর মুক্ত হওয়ার পদ্ধতি বা নিয়ম, হয়তো থাকতেও পারে, এরকম একটা বই সে পেয়েও যেতে পারে। দিস টাইম সি ফাউন্ড এ লিটিল বোতল অন ইট, আচ্ছা, তারপর সে সেখানে একটি ছোট্ট বোতল দেখতে পেল। হুইচ সার্টেনলি ওয়াজ নট হেয়ার বিফোর, যেটি কিছুক্ষণ আগে সেখানে ছিল না, সেই অ্যালিস বলল। অ্যান্ড রাউন্ড দ্য নিক মানে গলা, অফ দ্য বোতল ওয়াজ এ পেপার লেবেল উইথ দ্য ওয়ার্ডস ড্রিঙ্ক মি বিউটিফুলি প্রিন্টেড অন ইট ইন লার্জ লেটার্স। আচ্ছা, এর মানে হলো ওই যে বোতলটা রাখা আছে, ওই বোতলটার গলায়, নিক মানে গলা, অফ দ্য বোতল, ওই বোতলটার গলার কাছে ওয়াচ এ পেপার, একটি পেপার ছিল, এবং সেই পেপার লেবেলড উইথ দ্য ওয়ার্ডস, এবং সেই পেপারের উপর লেখা ছিল ড্রিঙ্ক মি, আমাকে পান করো, বিউটিফুলি প্রিন্টেড, সুন্দরভাবে এটি ছাপানো ছিল, অন ইট ইন লার্জার লেটার্স, বড় বড় অক্ষরে। তার মানে ওই যে বোতলটা দেখতে পেয়েছিল, ওই বোতলটার গলার কাছে বড় বড় সুন্দর অক্ষরে ছাপানো ছিল যে ড্রিঙ্ক মি, আমাকে পান করো। ইট ওয়াজ অল ভেরি ওয়েল টু সে, এটি বলতে খুবই ভালো লাগছিল তাকে, যে ড্রিঙ্ক মি, পান করো আমাকে। বাট দ্য ওয়াইস লিটিল অ্যালিস ওয়াজ নট গোয়িং টু ডু দ্যাট ইন এ হারি, কিন্তু আমাদের জ্ঞানী অ্যালিস এটি কোনো মতেই অস্থিরতার সহিত করবে না, মানে ওই যে ড্রিঙ্ক মি আছে বলে হুট করে পান করে নেবে সেরকম অ্যালিস না, অ্যালিস খুব জ্ঞানী, তাই সে প্রথমে সব কিছু রিভিউ করবে বা চেক করে দেখবে। আচ্ছা, তারপরে দিয়েছে নো আই উইল লুক ফার্স্ট, না, আমাকে প্রথমে দেখতেই হবে। সি সেইড, সে বলল, অ্যান্ড সি হোয়েদার ইটস মার্কড পয়জন অর নট, পয়জন মানে বিষ, এবং সে দেখলো যে এখানে বিষ টিস কিছু লেখা আছে নাকি, বিষ খেললে তো সে মারা যাবে। ফর সি হ্যাড রিড সেভারেল নাইস লিটিল স্টোরিজ অ্যাবাউট চিলড্রেন হু হ্যাড গট বার্নড, কারণ সে অনেক ছোট ছোটদের গল্প, সুন্দর ছোটদের গল্প শুনেছে, যেখানে কিনা ছোট বাচ্চারা আগুনে পুড়ে গেছে, অ্যান্ড ইটেন আপ বাই ওয়াইল্ড বিস্টস, অথবা
বন্য পশু তাদেরকে খেয়ে নিয়েছে, অ্যান্ড অ্যানাদার আনপ্লেসেন্ট থিংস, এবং অন্যান্য অঘটন জিনিস যেগুলো ঘটা সম্ভব না সেগুলো ঘটে গেছে। তাই সে প্রথমে সেটাকে দেখবে। অল বিকজ দে উড নট রিমেম্বার দ্য সিম্পল রুলস দেয়ার ফ্রেন্ডস হ্যাড টট দেম। মানে ওই যে ছেলেগুলো আগুনে পুড়ে গেছে কিংবা বন্য পশু তাদেরকে খেয়ে নিয়েছে, এগুলো সব কিছু হওয়ার একটাই কারণ হলো কারণ তারা তাদের বন্ধুরা তাদের যে বিষয়টা শিখিয়ে দিয়েছিল সেগুলো তারা মনে করেনি, সাধারণ নিয়মগুলো, তাই তাদের এমন পরিণতি হয়েছে। সাচ অ্যাজ দ্যাট এ রেড হট পোকার উইল বার্ন ইউ ইফ ইউ হোল্ড ইট টু লং। এই যে হট পোকার মানে যে শিক, হট পোকার মানে হচ্ছে গরম শিক, ঠিক আছে। এখানে বলছে যে কেউ যদি একটি গরম শিককে দীর্ঘ সময় ধরে হাতে ধরে রাখে তাহলে সে সম্পূর্ণ পুড়ে যাবে, এটাই বলেছে। অ্যান্ড দ্যাট ইফ ইউ কাট ইউর ফিঙ্গার ভেরি ডিপলি উইথ এ নাইফ ইটস ইউজুয়ালি ব্লেডস। এবং সে বলছে এবং তুমি তোমার আঙুলকে যদি একটি ছুরি দিয়ে খুব গভীরভাবে কেটে ফেলো তাহলে সেখান থেকে রক্ত বেরোবে। অ্যান্ড সি হ্যাড নেভার ফরগটেন দ্যাট, এবং সে কখনো ভুলবে না যে ইফ ইউ ড্রিঙ্ক মাছ ফ্রম এ বোতল মার্কড পয়জন, এবং তুমি যদি পান করো একটি বোতলে লেখা আছে দেখে যে সেটা বিষ বোতল পয়জন, ইট ইজ অলমোস্ট সার্টেন টু ডিসগ্রেস উইথ ইউ, তাহলে এটি তোমার মৃত্যুকে ডেকে আনতে পারে, সোনার তাড়াতাড়ি অর লেট, না হলে দেরিতে। এর মানে বোঝাতে এসেছে যে সে প্রথমে সে কোনো কাজে অস্থিরতা হবে না, সে প্রথমে সব কিছু ঠিকঠাকভাবে দেখে তারপর কাজ করবে, সেটাই বোঝাতে চাইছে, মানে ধীর স্থিরভাবে কাজ করবে। তারপরে দেওয়া আছে দেখো, হাউ এভার, যাই হোক, দিস বোতল ওয়াজ নট মার্কড পয়জন, এই বোতলে যাই হোক কোনো বিষ টিস কিছু লেখা নেই। সো অ্যালিস ভেঞ্চার্ড, যে ভেঞ্চার্ড মানে হচ্ছে সাহসের সাথে এগিয়ে যাওয়া, কোনো কিছু করার জন্য সাহসের সাথে এগিয়ে যাওয়া ভেঞ্চার্ড বলে। অ্যালিস ভেঞ্চার্ড টু টেস্ট ইট, অ্যালিস সাহসের সাথে এগিয়ে গেল এটি স্বাদ চেক করার জন্য, টেস্ট করার জন্য। অ্যান্ড ফাইন্ডিং ইট ভেরি নাইস, এবং সে খুব ভালো একটি স্বাদ গ্রহণ করলো। ইট হ্যাড ইনফ্যাক্ট, সে তার মনে হচ্ছে এটির মধ্যে আছে এ সর্ট অফ মিক্সড ফ্লেভার অফ চেরি টার্ট, এর মধ্যে বিভিন্ন রকমের স্বাদ মেশানো আছে, ফ্লেভার মানে স্বাদ, বিভিন্ন রকমের স্বাদ, অফ চেরি টার্ট, চেরির একটি টার্ট মানে হচ্ছে ওই টকটক ভাব, কাস্টার্ড মানে দইয়ের মতো স্বাদ, পাইনঅ্যাপেল, রোস্ট তুর্কি, টফি অ্যান্ড হট বাটার্ড টোস্ট, এই ধরনের সে স্বাদগুলো পেয়েছিল ওটার মধ্যে। সি ভেরি সুন ফিনিশড ইট অফ, সে সেই যে ড্রিঙ্কটা বা পানীয়টা খুব তাড়াতাড়ি খেয়ে ফেললো, পান করে ফেললো। আচ্ছা, হোয়াট এ কিউরিয়াস ফিলিং, তারপর তার জন্য কেমন একটা অদ্ভুত ফিল হচ্ছে। সেই অ্যালিস বলল, আই মাস্ট বি শাটিং আপ লাইক এ টেলিস্কোপ, তাকে এখন সম্পূর্ণ একটি টেলিস্কোপ মতো। আচ্ছা নেক্সট দেখো, হোয়াট এ কিউরিয়াস ফিলিং অ্যালিস বলল তার জন্য কেমন একটা ফিলিং হচ্ছে, কেমন একটা জানার ইচ্ছে হচ্ছে যে কী বিষয়টা, মানে এরপর ওই যে তরলটা পান করলো তারপরে কী হবে সেইটা জানার বিষয়। আই মাস্ট বি শাটিং আপ লাইক এ টেলিস্কোপ, সে ভাবছে আমি নিশ্চয়ই কোনো একটা টেলিস্কোপের মধ্যে বাধা পড়ে গেছি। অ্যান্ড সো ইট ওয়াজ ইনডেড, সি ওয়াজ নাও অনলি 10 inches হাই, এবং তারপর সে বুঝতে পারল যে তার উচ্চতা এখন প্রায় 10 ইঞ্চি হয়ে গেছে। অ্যান্ড হার ফেস ব্রাইটেন্ড আপ at the thought that she was now the right size for going through the little door into the lovely garden. তারপর সে তাকে একটু আনন্দিত হতে দেখা গেল, কেননা তার সেই যে দরজাটার উচ্চতা ছিল কত 15 ইঞ্চি এবং সে এখন তার উচ্চতা হয়ে গেছে প্রায় 10 ইঞ্চি, তার মানে সে ওই দরজাটার ভেতর দিয়ে ওই গার্ডেনে যেতে পারবে, সুন্দর বাগানে যেতে পারবে, তাই তাকে একটু আনন্দিত হতে দেখা গেল, কেননা ওই যে দরজার মধ্য দিয়ে যাওয়ার জন্য তার এখন সঠিক রাইট সাইজ, সঠিক উচ্চতা হয়ে গেছে।
নেক্সট দেওয়া আছে ফার্স্ট হাউএভার সি ওয়েটেড ফর এ ফিউ মিনিটস। প্রথম যাই হোক সে কিছু সময় অপেক্ষা করলো টু সি ইফ সি ওয়াজ গোয়িং টু শ্রিঙ্ক এনি ফার্দার, যে দেশে দেখছে অপেক্ষা করছে যে সে তার উচ্চতা আর বেশি সংকুচিত হচ্ছে কি না, কেন এর থেকে বেশি সংকুচিত হয়ে গেলে তো বিপদ হয়ে যাবে তখন। সি ফেল্ট এ লিটিল নার্ভাস অ্যাবাউট দিস, সে এই বিষয়টা নিয়ে একটু তার এখন ভয় ভয় করছে। এই যে একটা হঠাৎ একটা তরল পান করলো এবং তার উচ্চতা হঠাৎ কমতে লাগলো, এই বিষয় নিয়ে সে এখন একটু ভয় ভাব করছে। নেক্সট আছে সে বলছে ফর ইট মাইট এন্ড, যদি সেটা সম্পূর্ণ শেষ হয়ে যায়, যদি সে সম্পূর্ণ শেষ হয়ে যায় এরকম ছোটো হতে হতে, তাই তার মনে একটা ভয় ভাব হতে শুরু করলো। ইউ নো, তুমি জানো, সেইড অ্যালিস টু হার সেলফ, অ্যালিস নিজে নিজে বলতে লাগলো, ইন মাই গোয়িং আউট অল টুগেদার লাইক এ ক্যান্ডেল, সে ভাবছে যদি সে একটি মোমবাতির মতো সম্পূর্ণ গলে যায়, মানে সম্পূর্ণ মোমবাতি যেমন জ্বলতে হতে সম্পূর্ণ শেষ হয় সেরকম যদি সে সম্পূর্ণ শেষ হয়ে যায়, আই ওয়ান্ডার হোয়াট আই শুড বি লাইক দেন, সে ভাবছে সে তারপরে কী করবে যদি এরকম মোমবাতির মতো তার সঙ্গে ঘটে। অ্যান্ড সি ট্রাই টু ফ্যান্সি, এবং সে ভাববার চেষ্টা করলো, ওই যে ট্রাই টু ফ্যান্সি মানে সে ভাববার চেষ্টা করলো হোয়াট, এটার ইম্পর্টেন্ট লাইন আছে, ফ্যান্সি হোয়াট দ্য ফ্লেম অফ এ ক্যান্ডেল লুক লাইক আফটার দ্য ক্যান্ডেলস ইজ ব্লোন আউট। আচ্ছা, এটার মানে হলো যদি একটি মোমবাতি সম্পূর্ণ গলে যায় তাহলে তার মোমবাতির শিখার কী মূল্য থাকে, মানে মোমবাতি সম্পূর্ণ গলে গেলে তার শিখাও তার কোনো কাজে লাগবে না, শিখাও তো জ্বলবে না। ফর সি কুড নট রিমেম্বার এভার হ্যাভিং সিন সাচ এ থিংস, তার এরকম মনে হওয়ার একটাই কারণ হলো, তার এরকম মনে হওয়ার একমাত্র কারণ হলো যে তার সঙ্গে যে সমস্ত অদ্ভুত অদ্ভুত কাজগুলো ঘটছে তাই সে এরকম ভয় করছে এখন। এখানে অদ্ভুত বলতে সে হঠাৎই এমন একটা তরল পান করলো যে তার উচ্চতা হঠাৎই কমতে শুরু করলো, এরকম একটা অদ্ভুত, তো যে কোনো কারোর কাছেই মনে হবে এইরকম যে সে একটা তরল পান করলো এবং তার উচ্চতা হঠাৎ করে কমে গেল, এটা তো যে কারোরই অদ্ভুত বলে মনে হবে, সেই রকম তারও অদ্ভুত মনে হয়েছিল এবং সে এটা নিয়ে ভয় পাচ্ছিল যে সে যদি সম্পূর্ণ ছোট হয়ে যায়, এবং এখানে সে একটা মোমবাতির সঙ্গে থেকে তুলনা করেছে যে একটা মোমবাতি যদি সম্পূর্ণ গলে যায় তাহলে মোমবাতির শিখার কী মূল্য থাকবে, কেননা মোমবাতি সম্পূর্ণ গলে গেলে মোমবাতির শিখাও তো থাকবে না, তেমন সে যদি সম্পূর্ণ ছোট হয়ে যায় তাহলে আর সে আর বাঁচতে পারবে না, তাই এটাই তার ভয় হচ্ছিল। তো আজকে ভিডিওটি এতটাই, তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে, এবং নেক্সট ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, এবং ভিডিওর মধ্যে যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্টে জানাবে, এবং আমার যদি কোনো ভুল থাকে তাহলে সেটাও তোমরা কমেন্টে জানিয়ে দেবে।